আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ঋষভ পান্থ। এই উইকেট কিপার ব্যাটসম্যানকে ২৭ কোটি রুপি দিয়ে দলে বেরিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। লখনৌতে আরও থাকছেন ডেভিড মিলার, তার দাম ৭,৫০,০০,০০০। থাকছেন এইডেন মাকরাম, তার মূল্য ২ কোটি। থাকছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ, তার দাম ৩,৪০,০০,০০০। ৯,৭৫,০০,০০০ আবিশ খান আর ৪,২০,০০,০০০ রুপিতে আছেন আব্দুস সামাদ। এছাড়াও ৫ ক্রিকেটারদের রিটার্ন করা তাদের দাম থাকছে যথাক্রমে নিকোলাস পোরান ২১ কোটি, ৪ কোটি করে আয়ুষ বাদানি ও মহসিন খান, ১১ কোটি করে ইন্ডিয়ান ফাস্ট বোলার মায়ঙ্ক যাদব ও স্পিনার রবি বিষ্ণয়। ২৫ নিলামে চমকের নাম ভেঙ্কটেশ আয়ার। এই অলরাউন্ডারকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে দলে বেরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সে থাকছেন আফ্রিকান বোলার আন্ড্রিক নরকিয়া, তার দাম ৬,৫০,০০,০০০। থাকছেন আরেক আফ্রিকান ব্যাটার কুইন্টন ডিকক, তার দাম ৩,৬০,০০,০০০। থাকছেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ, তার বৃদ্ধিমূল্য ২ কোটি রুপি। এছাড়াও রিটেন করা ৫ ক্রিকেটারদের দাম যথাক্রমে ১২ কোটি করে সুনীল নারিন, বরেন চক্রবর্তী ও অ্যান্ডি রাসেল। থাকছেন ৪ কোটি করে আরশিদ রানা ও রামানদীপ সিং। গত কিছুদিন ধরে শোনা যাচ্ছিল আইপিএলে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। শোনা যাচ্ছিল লখনৌতে যাবেন তাসকিন আহমেদ এবং কলকাতাতে যাবেন মুস্তাফিজুর রহমান। তা অবশেষে গুজবে পরিণত হলো। আইপিএলে যাচ্ছে না কোনো বাংলাদেশি, আইপিএলে কিনছে না কোনো বাংলাদেশি প্লেয়ারকে। ২০২৫ আইপিএল নিলামে অনেক বাংলাদেশি নাম দিয়েছিল, তবে কোনো প্লেয়ারকেই কিনেনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। সাম্প্রতিক সময়ে গুজব ছড়ানো হচ্ছিল মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নাকি আইপিএলে যাচ্ছেন। এই বিষয় নিয়ে আমাদের স্পোর্টস নিডের পক্ষ থেকে একটা ভিডিও আপলোড করা হয়। পরবর্তীতে অবশ্য জানা যায় এই বিষয়টা গুজব ছিল। হতাশার খবর এটাই যে এবারের আইপিএলে যাচ্ছে না কোনো বাংলাদেশি ক্রিকেটার। লক্ষ কোটি ক্রিকেট ভক্ত এবার বাংলাদেশি ক্রিকেটার ছাড়াই আইপিএল উপভোগ করতে হবে।